মিন্টু তাড়াতাড়ি করে হাঁট, রাত তো অনেক হয়ে গিয়েছে, আবার কখন না রাক্ষস চলে আসে। আমি হলাম দানব। ওই কিরে মন্টু, দানব চলে এসেছে, তুই এখনই এখান থেকে পালিয়ে যা। বাবা বাবা, আমার মাকে তো একটা দানব ধরে নিয়ে গিয়েছে। মন্টু চল তাহলে আমরা পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করি। মা, তুমি আমাকে রেখে কোথায় চলে গেলে? ওই মিন্টু, আমি হলাম জাদুর পরি, তুমি আর কান্না করো না। সবাইকে বলো লাইক সাবস্ক্রাইব করে দিতে, তাহলে আমি তোমার আম্মুকে ফিরিয়ে নিয়ে আসছি। বন্ধুরা, তোমরা আমার মায়ের জন্য লাইক সাবস্ক্রাইব করে দাও। বিকেলবেলা আমি যখন দোলনা খেয়েছিলাম তখন আমি দড়ি ছিঁড়ে মাটিতে পড়েছে, যার কারণে আমি অনেক ব্যথা পেয়েছিলাম। দোলনার দড়ি কেটে মিনাকে মাটিতে ফেলে দিয়েছি, ও মনে হয় অনেক ব্যথা পেয়েছে। ওই মিনা, তুই কান্না করিস না, চল আমরা যে কাঠবিড়ালিটাকে শিক্ষা দেই। ওই মিনা, জলদি করে গর্তটা কর, তারপরে এর উপরে পাতা দিয়ে ঢেকে রাখবো। তারপরে এখানে খাবার রেখে দিলে কাঠবিড়ালি খেতে আসলে গর্তের ভেতরে পড়ে যাবে। এই তো কাঠবিড়ালি গর্তে পড়ে গেছে। ওই দুষ্ট কাঠবিড়ালি, তুই দড়ি কেটে দোলনা থেকে আমাকে ফেলে দিয়েছিলি কেন রে? এবার তো তোকে আমরা ধরে ফেলেছি। তুই যদি বাঁচতে চাস সকলকে বল লাইক সাবস্ক্রাইব করে দিতে। বন্ধুরা, তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমাকে মুক্ত করে দাও। আরে বাহ, রাস্তার মধ্যে তো 100 টাকা পেয়ে গেলাম। এই মিনা, আমি রাস্তার মধ্যে 100 টাকা পেয়েছি, চল এইটা দিয়ে কিছু খেলনা কিনে নিয়ে যাই। এই যে দোকানদার আন্টি, আমি এই রোবট গাড়িটাকে নিলাম। এই যে আন্টি, আমিও এই পুতুলটা নিয়ে নিলাম। কি মজা কি মজা, আমরা পছন্দের খেলনাগুলি কিনে নিয়েছি। এই তোরা জানিস আজকে আমার 100 টাকা হারিয়ে ফেলেছি। মা তো আমাকে 100 টাকা দিয়েছিল খাবার কিনে খাওয়ার জন্য, কিন্তু আমি তো টাকা হারিয়ে ফেলেছি, এখন কিভাবে খাবো? মা, আমি তো আমার বন্ধু নীলার 100 টাকা নিয়ে খরচ করে ফেলেছি, এখন তুমি আমাকে 100 টাকা দাও, ওকে নিয়ে দিয়ে আসি। এই যে নীলা, তোর টাকা ধর, আমি তো টাকা পেয়ে খরচ করে ফেলেছিলাম। বন্ধুরা, এই বাচ্চা ছেলেটি এত ভালো কাজ করলো, তাও তার ভিডিওতে কেউ লাইক সাবস্ক্রাইব করলো না। এ কি, এতক্ষণ তো সুইমিং পুলের পানিটা ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে সবুজ হয়ে গেল কেন? ওই মিন্টু, তোকে তো বলেছিলাম ওই সুইমিং পুলে গোসল না করতে, দেখলি এখন কেমন তোর শরীরটা নোংরা হয়ে গেল। আরে মা, তুমি আমার সাথে আসো, তোমাকে একটা জিনিস দেখাবো। এই যে মা, এই জায়গাটা থেকে সবুজ রং বের হচ্ছে, আমার তো মনে হচ্ছে এখানে পানির নিচে কিছু একটা রয়েছে। আচ্ছা, আপনারা কেউ টেনশন করবেন না, আমি সুইমিং পুলে পানি সরিয়ে দেখতেছি পানির নিচে কি রয়েছে। এই তোরা দেখ, এখানে তো পানির নিচে একটা বিড়াল বসে আছে রে। তাহলে এই বিড়ালটার কারণে সুইমিং পুলের পানি সবুজ হয়ে গিয়েছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও। আরে পাশের রুম থেকে কেমন যে ইঁদুরের আওয়াজ আসতেছে, গিয়ে দেখি তো। ওই দুষ্টু ইঁদুর, এই খাবারগুলি তো আমার মা আমার জন্য নিয়ে এসেছে, তুমি এগুলি খেয়ে ফেলছো কেন? আরে মিন্টু, আমাদেরও তো ক্ষুধা লাগে নাকি? এসব তো আমাদেরও খেতে হয়। ওই রাক্ষস ইঁদুর, তুই আমার খাবারগুলি কেন খাবি? দাঁড়া, এখনই আমি তোকে ধরে নিয়ে যাব। আরে মিন্টু, তুমি তো আমাকে ধরতেই পারবে না, আমি এখনই গর্তের ভেতরে ঢুকে যাচ্ছি। ওই দুষ্টু ইঁদুরটাকে ধরার জন্য এখনই এখান থেকে একটা বিড়াল কিনে নিয়ে যেতে হবে। এই যে বিড়াল, আমি তোমাকে বাসায় নিয়ে যাচ্ছি, তুমি ওই দুষ্টু ইঁদুরটাকে ধরে নিয়ে আসবে। আর বন্ধুরা, তোমরা এই বিড়ালের জন্য লাইক এবং সাবস্ক্রাইব করো। মা, আমাকে বাঁচাও, রাক্ষস কলা আমাকে ধরে নিতে এসেছে। ওই রাক্ষস কলার বাচ্চা, তুই আমার ছেলেকে ধরে নিতে এসেছিস, আজকে তো তোকে মেরেই ফেলবো। দেখেছো, আমাদের আম্মু আব্বু নতুন ছাতা কিনে দিয়েছে। হ্যাঁ, কি মজা তাই না? আমার তো মা বাবা নেই, কে আমাকে ছাতা কিনে দিবে? আমাকে প্রতিদিনই বৃষ্টিতে ভিজতে হয়। আরে আমি তোমার জন্য ছাতা নিয়ে এসেছি, তুমি দুঃখ পেও না। যাদের মা বাবা আছে তারা লাইক সাবস্ক্রাইব করে দাও। ওই নিমকি আমার গাড়িটাকে ভিজিয়ে ফেলেছে, এই জন্য তার জুতোটাকে কমোটের ভেতরে ফেলে দিলাম। বদমাশ মিন্টু, তুই আমার জুতোটাকে ফেলে দিয়েছিস, দেখ তোর বলটাকে কিভাবে আমি কেটে ফেলি। তুই আমার পছন্দের বলটাকে কাটলি কেন রে? দেখ তোর জামাটা এবার আমি কিভাবে কেটে ফেলি। আরে শয়তান বন্ধু, তুই আমার জামাটাকে কেটে ফেলেছিস, দেখ তোর গাড়িটাকে আমি ভিজিয়ে নষ্ট করে ফেলি। এই তোরা এই মিন্টুকে শক্ত করে ধরে রাখ, আজকে ওর পুরো শরীরটাকে সবুজ বানিয়ে দেব। আরে আমি তো আমার চোখগুলি খুলতে পারছি না। মামা, তুমি কোথায়? জলদি করে এখানে আসো, আমার খুব যন্ত্রণা করছে। আরে মিন্টু, তুই দাঁড়া, তোকে আমি এখনই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। ওই মন্টু, তুমি ভয় পেও না, আমি চিকিৎসা করে তোমাকে ভালো করে দিচ্ছি। ওই বদমাশ পেন্সিলের দল, তোরা আমার ছেলের শরীরটাকে সবুজ বানিয়ে দিয়েছিলি কেন রে? তোদেরকে এখন আর আমার বাড়িতে রাখবো না, যা তোরা বাড়ি থেকে বেরিয়ে যা। ওই সবুজ পেন্সিলের কারণে আমাদেরকেও বাড়ি থেকে বের হতে হলো, এবার আমরা রাস্তায় পচে মরবো। মামা, জলদি করে এখানে আসো, একটা রাক্ষস আপেল আমাকে খেয়ে ফেলতে এসেছে। ওই রাক্ষস আপেলের বাচ্চা, তুই আমার মেয়েকে খেতে আইসোস, আজকে তো তোর হাড্ডি গুড্ডি ভেঙে তোকে মেরেই ফেলবো। আমি যখন গাড়ির নিচে খেলা করছিলাম তখন গাড়িটা ধুয়ো মেরে আমার পুরো শরীর কালো বানিয়ে দেয়। ওই দুষ্টু গাড়ি, তুই আমার শরীরটাকে কালো বানিয়ে দিলি কেন রে? দাঁড়া, আজকে আমি তোকে ভেঙেই ফেলবো। ওই বাচ্চা, তুই আমার গাড়িটা ভাঙলি কেন? এখান থেকে যাবি নাকি তোকে আমি পুলিশে দিয়ে দেবো? এই যে ভাই, আমার ছেলেকে ছেড়ে দিন, ওর ভুল হয়ে গিয়েছে। ওই মন্টু, তুই শুধু শুধু গাড়ির নিচে গিয়েছিলি কেন রে? দেখ, এখন তোর শরীর থেকে তো কালো রংটা উঠছেই না। বন্ধুরা, তোমরা আমার ছেলের জন্য লাইক এবং সাবস্ক্রাইব করো, তাহলে সে ঠিক হয়ে যাবে। কিরে মিন্টু, হঠাৎ কি হলো তোর? বমি করছিস কেন? আরে মিনা আপু, আমি শুধু টেবিলের উপরে রাখা হলুদ কেকটাকে খেয়েছিলাম। আরে মিন্টু, ওইটা তো আসল কেক ছিল না, ওইটাকে আমি ক্লে দিয়ে বানিয়েছি না, তুই ওটা কেন খেলি? এই নে মিন্টু, তুই এই ক্যাপসুলটা খেয়ে নে, আমি ডাক্তারের কাছে কল করছি। হ্যালো ডাক্তার আন্টি, মিন্টু তো ক্লে খেয়ে ফেলেছে। না, জলদি করে তুমি তোমার ভাইকে হসপিটালে নিয়ে আসো। বন্ধুরা, আমি মিন্টুর চিকিৎসা করছি, তোমরা মিন্টুর জন্য লাইক সাবস্ক্রাইব করে দাও।
সব বন্ধুরা মিলে যখন সুইমিং পুলে গোসল করতেছিলাম তখনই হঠাৎ করে সুইমিং পুলের সব পানি শুকিয়ে যায়। আরে সুইমিং পুলে এই পাইপটা আবার কোত্থেকে এলো? মনে হচ্ছে এই পাইপটা দিয়ে সুইমিং পুলের সব পানি কেউ চুরি করে নিয়ে গিয়েছে। চলো সবাই আমরা এই পাইপটার উপর দিয়ে গিয়ে দেখি এই পাইপটা কোথায় গিয়েছে। আহা, ঠান্ডা পানিতে গোসল করে তো অনেক ভালো লাগতেছে। ওই মিন্টু, তুমি আমাদের সুইমিং পুলের সব পানি এখানে নিয়ে এসেছো কেন? আরে বল্টু, দেখো না ওই সুইমিং পুলে অনেক মানুষ হয়ে গিয়েছিল, এই জন্য আমি এখানে একলা একলা গোসল করার জন্য সব পানি এখানে নিয়ে এসেছি। এই চল সবাই আমরা এখানে সবাই নেমে গোসল করি। এই তোমরা আমার মাকে গাড়িতে উঠিয়ে কোথায় নিয়ে যাচ্ছ? প্লিজ আমার মাকে রেখে যাও। এ কি, আমার মা আবার কোথায় চলে গেল? কিরে ভেড়ার বাচ্চা, তুই রাস্তায় রাস্তায় ঘুরছিস কেন রে? আমার সাথে চলে আয়। আরে মিন্টু ভাইয়া, আমার মাকে না কয়েকটা লোক গাড়িতে উঠিয়ে কোথায় যেন নিয়ে চলে গিয়েছে। আরে বাচ্চা ভেড়া, আমি বুঝতে পারছি তুই তোর মাকে ছাড়া থাকতে পারছিস না। আজ থেকে তুই আমার সাথেই থাকবি, আমার সাথেই খেলাধুলা করবি আর আমার সাথেই খাবি। বন্ধুরা, তোমরাও যদি এই ভেড়ার মতো মাকে ভালোবাসো তাহলে লাইক সাবস্ক্রাইব করে দাও। আমের জুসটাকে পরে খাবো, আগে কোকা কোলাটা খেয়ে নে। আমার তো এসব কালো পানি খেতে অনেক ভালো লাগে। আরে মন্টু, তোর কি হয়ে গেল? মা জলদি এখানে আসো, দেখো মন্টু বরফের ভিতরে আটকে গেছে। কিরে মন্টু বাবা, তোর এই অবস্থা হলো কি করে? আরে মা, আমি তো একটু আগে কোকা কোলা নিয়ে তার ভেতরে বরফ দিয়ে খাচ্ছিলাম, তারপর আমার পুরো শরীর বরফে জমে যায়। দাঁড়া বাবা, তুই ভয় পাস না, আমি এখনই তোর বরফটাকে গলিয়ে দিচ্ছি। নে মিন্টু, এই দুধটাকে খেয়ে নে আর ওসব কালো পানি খাস না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দুইটা ব্যাঙের বাচ্চাকে আমি পুকুর থেকে ধরে এনেছি, এবার এগুলিকে আমি এখানে রেখে লালন পালন করব। মামা 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 মামা। এই ছোল্টু পল্টু, তোরা কান্না করিস না, আমি চলে এসেছি। এবার ওই দুষ্টু মিন্টুর থেকে তোদেরকে উদ্ধার করে নিয়ে যাব। কিরে ব্যাং, তুই আমার ঘরে আসলি কি করে? এখনই এখান থেকে বেরিয়ে যা। আরে এ কি, আমি না ওই ব্যাংকটাকে মেরে ফেলে দিয়েছিলাম, এটা আবার ঘরে আসলো কি করে? আরে ওই মিন্টু, আমি তো ওই ছোট বাচ্চাটা, আমি তো এখন বড় হয়ে গিয়েছি। তুই আমার মাকে মেরেছিলি কেন রে? এবার আমিও তোকে তোর মার কাছ থেকে নিয়ে যাব। আরে না ব্যাংক, তুমি এমনটা করো না, আমার ভুল হয়ে গিয়েছে। সবাইকে বলো লাইক সাবস্ক্রাইব করে দিতে, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। বন্ধুরা, তোমরা আমাকে বাঁচানোর জন্য লাইক সাবস্ক্রাইব করে দাও। ওই জলদি করে এই বাচ্চাটাকে আমাদের সাথে নিয়ে চল। এ কি, মিন্টুকে তো দুইটা এলিয়েন ধরে নিয়ে গিয়েছে। যাই জলদি করে গিয়ে এটা বাবাকে বলি। আরে মিনা মা, তুই রকেটটা দিয়ে এলিয়েনের দেশে চলে যা, তারপর মিন্টুকে উদ্ধার করে নিয়ে আয়। রকেটে করে 3 দিন পর আমি এলিয়েনদের দেশে চলে আসি। এসে দেখতে পাই মিন্টু বসে বসে মজার মজার খাবার খাচ্ছে। কিরে মিন্টু, তুই এলিয়েনদের সাথে বসে এত মজার খাবার খাচ্ছিস? ওরা তোকে কিছুই করেনি কেন? আরে মিনা আপু, ওরা তো আমাকে বন্ধু বানিয়েছিল, তাই তো আমাকে ওদের সাথে নিয়ে এসেছে, আর এই কারণেই তো ওরা আমাকে মজার মজার খাবার দিয়েছে। বন্ধুরা, এই ভালো এলিয়েনগুলির জন্য তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। বাঁচাও বাঁচাও বাবা, জলদি করে এসে এই রাক্ষস চিপসের হাত থেকে আমাকে বাঁচাও। কিরে রাক্ষস চিপস, তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে ধরতে এসেছিস? তোকে তো গুলি করে এখানেই মেরে দেব। বাবা জলদি করে এসে আমাকে রক্ষা করো, এই রাক্ষস বার্গার আমাকে খেয়ে ফেলতে এসেছে। ওই রাক্ষস বার্গারের বাচ্চা, তুই আমার মেয়ের পেছনে পড়েছিস। দাঁড়া, তোকে তো ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে রেখে দেব। বাবা জলদি করে এসে আমাকে বাঁচাও, এই রাক্ষস আইসক্রিম আমাকে ধরে নিতে এসেছে। দাঁড়া, এখনই আমি আইসক্রিমটাকে গ্যাস দিয়ে গলিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও।